বাইরের কি অবস্থা, সারা দিন ওয়েদারটা কি ভালো ছিল, হঠাৎ করে কি ঝড়। সত্যি যা অবস্থা, আমি তো ভেবেছিলাম আসতেই পারবো না, কিন্তু তোর পার্টি বলে কথা, না এসে কি পারি? খুব ভালো করেছিস, বস না বস না, বস 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 বস। স্যান্ডেলিয়ারটা কি সুন্দর রে, কিন্তু ঝড়ে যা দুলছে, তুই কাউকে বল না জানলাগুলো বন্ধ করে দেবে, নাহলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কিন্তু হ্যাঁ এটা কিন্তু তুই ঠিকই বলছিস। আর আমি দেখি কাজের লোকগুলো গেল কোথায়। শোনো দিকে, আচ্ছা কোথায় যাচ্ছিস তুই? জানলা বন্ধ করতে? অফকোর্স। যাস না। হোয়াট ননসেন্স, দেখছিস না ঝড় উঠেছে। তাতে কি, ঝড় তো ভালো জিনিস দিদি, আর জানলা খোলা বলেই তো এত হাওয়া খেলছে। কি দারুণ অ্যাম্বিয়েন্সটা হয়েছে বল, একদম মনে হচ্ছে থিম পার্টি। কি জানি কি হয়। মা 1 মিনিট চলো না, আরে চলো না, কথা আছে। What the hell? মামাজি কিরম ভয় দেখালাম তোমায়? এটা ভয় দেখানোর সময়? বোকা কোথাকার। সে তো বটেই, তুমি ভয় পেলে বলেই তো আমি মুখোশটা খুলে ফেললাম, বোকা বলি না। কিন্তু তুমি তো এত চালাক যে তোমার মুখোশটা কখনো খুলতেই চাও না। মুখোশ খুলতে পারে না মানে? ও কি কিছু মিন করলো? যা খুশি মিন করুক, আজ ওই ঝাড়টা মাথায় পড়ে দৃপ্তটা শেষ হলে সবাই বুঝবে আমি কি জিনিস। এখন শুধু দৃপ্তটাকে তাড়াতাড়ি পার্টিতে এনে পেয়ানোর সামনে বসাতে হবে। ঝাড়ের যা অবস্থা, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। Welcome ladies and gentlemen, good evening. Welcome to the Basus. আজকের এই যে সান্ধ্য পার্টি, সেখানে আমার ভাগ্নে দৃপ্ত তার গান দিয়ে শুরু হবে। সো কিপ এনজয়িং। থ্যাংক ইউ। জামাখানা খুলে দিন, আমি বোতামটা সেলাই করে দিচ্ছি। মানে মানে তুমি বোতাম সেলাই করবে, তার জন্য আমি জামা কেন খুলবো? না, জামা পরা অবস্থায় সেলাই করতে নেই বড় সাহেব। তাই নাকি? কোন বই লেখা আছে এসব? না না, তুমি কি আমাকে বোকা পেয়েছো নাকি? যত রাজ্যে অন্ধবিশ্বাসে তুমি আমাকে জড়াতে চাও, তাই তো, যাতে আমি তোমাকে বিশ্বাস করি। কিন্তু সরি, সেই সুযোগ তোমাকে আমি দেব না। আমি জামাটা পরেই থাকবো। যদি সেলাই করতে পারো করো, নাহলে ছেড়ে দাও, করতে হবে না সেলাই। আচ্ছা বেশ, ঠিক আছে, আপনাকে জামা খুলতে হবে না। আপনি এদিকে একটু ঘুরে দাঁড়ান, আমি সেলাই করে দিচ্ছি।
কিছুতেই যে ওনাকে আটকাতে পারছি না মা। কি করব আমি মা বিশালাক্ষী? কি করলে উনি আমার বারণ শুনবেন? কি করলে উনি ওই ঝাড়ের নিচে যাবেন না? পথ দেখাও মা, আমায় পথ দেখাও। এখন কথা বলবো বড় সাহেব? ওই যন্ত্রটা আজকে বাজিয়ে না গাইলে কি নয়? কি দেখি 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 ও গড, আমি কি করলাম? কেন করলাম এটা? সুতোটা কাটবো না বড় সাহেব? না না, তোমার কিছু করতে হবে না, আমি করে নেবো। তুমি যাও তো, যাও এবার যাও। এখনই যেন নিচে যাবেন না বড় সাহেব। আপনি ছুঁয়েছেন আমাকে, হাত ময়লা হয়ে গেছে। আমি হাত ধোয়ার জল আনছি, হাতটা ধুয়ে তারপর নিচে যাবেন, কেমন? ও আমাকে হাত ধুতে বললো? ও কি বলতে চাইলো? না না, ও তো ঠিকই বলেছে। অফকোর্স আমার হাত ধোয়া উচিত। শি ইজ নাথিং বাট আ মেড। সারাদিন নোংরা পরিষ্কার করে, আমার তো হাত পরিষ্কার করা উচিত। ইয়েস, আই শুড ওয়াশ মাই হ্যান্ড। আরে তুই ঘরে কি করছিস? নিচে তো সবাই ওয়েট করে আছে তোর জন্য। আরে আমি তো পার্টিতে গিয়ে অ্যানাউন্স করে এলাম যে তোর গান দিয়ে আজকে পার্টি শুরু হবে। তাড়াতাড়ি কর বাবা, লেটস কাম ফাস্ট কাম। আরে দীপু, দিস সাচ বিউটিফুল গার্লস ওয়েটিং ফর ইউ ইয়া। অনন্য সুন্দর সব পাত্রীরা তোর জন্য অপেক্ষা করে আছে নিচে। বাগনে একবার নিচে চল, গিয়ে একটা হ্যাঁ বল, তারপর সিলেকশন, আর তারপরে বিয়ে। হ্যাঁ মামাজি, তা তো বটেই। আজকে আমি আমার পছন্দ মতো বউ চুজ করবই, কারণ আমাকে খুব শীঘ্রই এই বিয়েটা করতে হবে। যাই হোক মামাজি, তুমি নিচে যাও, আমি হাতটা তো নিচে আসছি, তুমি এসো। গুড, কাম ফাস্ট, সি ইউ। এই মেয়েটা কিছু একটা আঁচ পেয়েছে, না হলে আমার চোখের দিকে চোখ রেখে তাকাচ্ছে কোন সাহসে? ও কিছু ফাঁস করে দেওয়ার আগেই আমায় যা করার করতে হবে। একবার দৃপ্ত পথ থেকে সরলে এই নয়নের 12টা আমি বাজিয়ে ছাড়বো। কেন এই মামাবাবুকে আমার সুবিধে লাগছে না মা বিশালাক্ষী? দৃপ্তবাবুকে নিয়ে ওনার মনে যদি কোনো কুমতলব থাকে, তুমি তা সার্থক হতে দিও নে গো মা, দিও নে। তোকেও ফোন করেছিল সংযুক্তা?
মেয়েকে নিয়ে আসতে বলেছিল? হ্যাঁ তো, বললো অবশ্যই মেয়েকে সাথে নিয়ে আসবি। সে তো আমাকেও বলেছিল। কিন্তু আমি তো ভেবেছিলাম দৃপ্তর জন্য আমার মেয়েকেই পছন্দ করেছে সংযুক্তা। এখন তো দেখছি বিষয়টা বেশ কম্পিটিটিভ। সেটাই তো, এখন তো দেখছি সবাইকেই বলেছে মেয়েকে সাথে নিয়ে আসতে। এবার আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করব, ঠিক আছে? সবাই যেন মন দিয়ে ভালো করে ভেবেচিন্তে প্রশ্নের উত্তর দেবে। আমার প্রথম প্রশ্ন, দাদা ভাইয়ের জন্য তোমরা মাথায় বোতলের বাড়ি খেতে পারবে? বোতলের বাড়ি? নো ওয়ে। আমার দ্বিতীয় প্রশ্ন, দাদা ভাইয়ের প্রতি ভালোবাসা বাড়াতে দাদা ভাইয়ের এঁঠো খাবার খেতে পারবে? এঁঠো? ও মাই গড, নেভার। বুঝেছি। এবার আমার তৃতীয় প্রশ্ন। রমনা, একটু কথা আছে, পরে প্রশ্ন করো, এসো। তুমি ওখানে কি করছিলে? কিসের এত প্রশ্ন? বলছি মা, আমি কায়দা করে সব কথা বার করে নিয়েছি। আমার কথা শুনুন, এরা কেউ দাদাভাইকে বন্ধুর মতো ভালোবাসে না, এদেরকে বাদ দিন। বন্ধু দাদাভাই সবচেয়ে ভালো বউ, শি ইজ দ্য বেস্ট ফর হিম। শাট আপ, তোমাকে সে নিয়ে ভাবতে হবে না। দীপু এখন আসছে না কেন? আজ আমি পণ করেছি ঠাকুর, দাদু ভাইয়ের বিপদ তুমি না কাটিয়ে দিলে আমি এইখানে হত্যা দেব। যতক্ষণ না বিপদ কাটবে আমি কোথাও নড়ব না। শুনতে পেয়েছো ঠাকুর? দাদু ভাইয়ের বিপদ কাটিয়ে দাও গো। জয় গুরু, জয় গুরু। না, কি করলে? কি করলে ঠাকুর? আশীর্বাদী ফুল ফেলে দিলে? কিসের ইঙ্গিত? কি কোনো অশুভ ইঙ্গিত? বলো ঠাকুর, বলো। আমি আপনার জন্য হাত ধোয়ার জল এনেছি বড় সাহেব। এখানে রাখো। তোমার জন্য আমার লেট হয়ে গেল, সবাই নিচে ওয়েট করছে। কি তুমি হাত ধোয়ার জন্য তুমি গরম জল নিয়ে এসেছো? আর ইউ ইনসেন? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আরে আমার হাতে তো পুড়ে গেল। তুমি গরম জল নিয়ে এসেছো, সেটা তুমি আগে থেকে বলতে পারোনি? আর হাত ধোয়ার জন্য কি গরম জল আনে? আরে গরম জল! কিছুই তো ঠিক করে করতে পারো না। আসলে আমারই ভুল হয়েছে তোমাকে দায়িত্ব দেওয়ার। যে ঠিক করে জুতো পলিশ করতে পারে না, সে সেই সামান্য কাজ কি করে করবে? এখন গো বেচারা মুখ করে কেন দাঁড়িয়েছো? দেখো জল থেকে ধোঁয়া উঠছে, সে তুমি দেখতে পাওনি? গরম জলটা নিয়ে চলে এলে, আর এবার কি বলবে? হ্যাঁ আমি দেখতে পাইনি, নিয়ে চলে এলাম। পাওনি না, আসলে তুমি দেখতে চাওনি। তোমার কাজ করার কোনো ইচ্ছেই নেই, দেখে শুনে কোনো কাজও করতে পারে ঠিক করে। যাও এখান থেকে। না বড় সাহেব, আমি যে আর বাকিদের থেকে একটু বেশি দেখতে পাই। আর বেশি দেখতে পাওয়ার যে বড় জ্বালা। Disgusting.
হচ্ছে না। ভয় পাবেন না মা, ঠাকুর হয়তো এভাবেই তার আশীর্বাদ পৌঁছে দিলেন আমাদের কাছে। আপনি খারাপ কেন ভাবছেন? এ তো ভালো ইঙ্গিত মা। কি বলছো তুমি? ভালো ইঙ্গিত? এই যে ঠাকুর তার প্রসাদী ফুল পাঠিয়ে দিলেন আমাদের কাছে। আপনি দেখবেন দীপুর কিচ্ছু হবে না, কোনো ক্ষতি হবে না দীপুর। নয়ন, তুই? কি হবে না তো? আমার দাদু ভাইয়ের বিপদ কাটবে তো? ওকে রক্ষা করতে পারবি তো? কিরে তুই নেবে এলি, দীপু কোথায়? He's getting ready. In fact, he's on his way. আরে আজকে পার্টি সেন্টার অফ অ্যাট্রাকশন দীপু, ও না এলে চলে? হ্যাঁ ভাই, আরে তুই এসে গেছিস? চল চল। শোন না, এসব কি হচ্ছে? কিসের পার্টি? শোন, তুই তো বাড়িতে ছিলিস না, এদিকে অনেক কাণ্ড হয়েছে। মা দাদা ভাইয়ের জন্য স্বয়ংবরের আয়োজন করেছে। স্বয়ংবর মানে দাদা ভাই নিজের পছন্দের পাত্রী সিলেক্ট করবে? এক্স্যাক্টলি। কি বলছিসটা কি তুই? মা আবার দাদা ভাইয়ের বিয়ে দেবে? বিয়ে দেবে না তো কি করবে? ওই গেও মেয়েটাকে এ বাড়ির বউ বলে পরিচয় দেবে? শোন ভাই, তুই এসব ব্যাপারে একদম মাথা ঘামাস না, তুই জাস্ট এনজয়, বুঝলি? এনজয়। What the hell is going on here? মা দাদা ভাইয়ের বিয়ে দিচ্ছে, অথচ বাবা ঠাম্মি কাকিমণি কেউ বাধা দিচ্ছে না। সবার চোখের সামনে এমন হই হই করে পার্টি হচ্ছে। আর দাদা ভাইও বাকি। আমি জানতাম ও উপরে যতই কঠিন হোক না কেন, ওর একটা নরম মন আছে, কিন্তু এখন তো দেখছি। Ladies and gentlemen, there comes Tripta Basu. Woo! দাদাভাইকে কি হ্যান্ডসাম লাগছে! আয় মিট মাই সান দীপ্ত। আচ্ছা, মিসেস গোস্বামী ওনার মেয়ে। এই যে দীপ্ত, আমার মেয়ে। হাই। আমার বন্ধু, আমার মেয়ে দীপ্ত। হ্যালো। হ্যালো। একেবারে রাজপুত্র, এর সঙ্গে রাজকন্যা না হলে মানায়। প্যারিসে কোথায় ছিলে তুমি? আচ্ছা, আবার কি বিদেশে ফিরে যাওয়ার আপনার ইচ্ছে আছে? তুমি বরং বিয়ের পর ওখানেই থেকো, ওখানেই সেটেল হয়ে যাও, সেটাই বেটার হবে। আর বেশি সময় নষ্ট করা যাবে না। ঝড় তো ঝড়ের দাপটে বেশ দুলছে, দড়িটাও অনেকটা কাটা আছে। বাই চান্স যদি তৃপ্ত পিয়ানোর সামনে গাইতে বসার আগেই ঝাড় খুলে পড়ে যায়।